দামি রেস্তোরাঁয় বসে এক দম্পতি আর তাদের এক আত্মীয় আভিজাত্যের গল্পে মেতেছিল। ছেলেটি বিনয়ের সাথে বলল, এই বছর তো আমাদের ভালোই আয় হয়েছে, এই খাবারের বিলটা না হয় আমরাই দিয়ে দিই। কিন্তু সাথে থাকা অহংকারী মেয়েটি এক বাক্যে না করে দিল। ঠিক তখনই খাবার পরিবেশন করতে এল তাদের এক পরিচিত মেয়ে, যে বর্তমানে সেই রেস্তোরাঁতেই কাজ করে। তাকে দেখে অহংকারী মেয়েটি বেশ অবাক হয়ে টিপ্পনি কেটে বলল, আরে তুমি না বাচ্চা হওয়ার পর বাড়িতেই ছিলে, এখন বাইরে কাজ করছো যে? মেয়েটি বেশ নম্রভাবে উত্তর দিল, আমার স্বামীর ব্যবসায় একটু লোকসান হয়েছে, তাই তাকে সাহায্য করতেই কাজে ঢুকেছি। কথাটি শুনে অহংকারী মেয়েটির চেহারায় এক অদ্ভুত অবজ্ঞার হাসি ফুটে উঠল। সে ব্যঙ্গ করে বলল, তা এই রেস্তোরাঁ তো বেশ দামি, তোমরা কিন্তু বেশ ভালো ভালো খাবারই অর্ডারিং করেছো। আমরা অবশ্য বছরে একবারই সব আত্মীয়রা মিলে একসাথে হই, তাই বাড়ি গিয়ে এক সপ্তাহ নুডলস খেয়ে থাকতে হলেও এই একটা দিন ভালো খাবারই খাওয়া চাই। এরপর একটু খোঁচা মেরে যোগ করলো, হ্যাঁ ভালো কথা, খাবার বেঁচে গেলে দয়া করে আমাদের প্যাকিং করে দিও কিন্তু। সেখানেই থেমে থাকল না অহংকারী মেয়েটি। চেয়ারের পাশে থাকা একটি নামি দামি ব্র্যান্ডের ব্যাগ দেখিয়ে ওয়েট্রেস মেয়েটিকে ছোট করার ছেলে বলল, এই ব্যাগটার মতো একটা ব্যাগ আমারও ছিল, আফসোস বিক্রি করে দিতে হয়েছে। ছেলেটি তখন হেসে বলল, ও তো সবসময় এই ব্যাগের কথা বলতো, তাই আমি ওকে একটা কিনে দিয়েছি। কথাটি শোনা মাত্র অহংকারী মেয়েটি হাসতে হাসতে বলে উঠল, আরে ও তো আমাকে নকল একটা ব্যাগ কিনে দিয়েছে। দেশে ফিরে একটু জাকজমক না দেখালে চলে বলুন, ওর ওই সামান্য কটা টাকার বেতনে আবার আসল ব্র্যান্ডের ব্যাগ কেনা সম্ভব নাকি? ওয়েট্রেস মেয়েটি পরিস্থিতির নমনীয়তা বজায় রেখে বলল। এমন সময় সেখানে এসে হাজির হলো মেয়েটির আরেক আত্মীয়, তার কাজিন। মেয়েটি সানন্দে ওয়েট্রেসকে দেখিয়ে পরিচয় করিয়ে দিল, ও আমার কাজিন, আমাদের হাই স্কুলের পাশের ক্লাসে পড়তো, মনে আছে? নতুন আসা সেই কাজিনটি টেবিলের উপর নিজের দামি ব্র্যান্ডের ব্যাগ আর বিলাসবহুল গাড়ির চাবিটি সগর্বে রেখে সরাসরি অহংকারী মেয়েটির মুখোমুখি বসল। সে ঠাট্টা আর অবজ্ঞার সুর মিশিয়ে বলল, জিয়াও ইয়ান, তোমার সেই আগের মতো লোক দেখানো অভ্যাসটা কিন্তু এখনো গেল না। ব্র্যান্ডের ব্যাগ এত যদি পছন্দ হয় তো আমাকে বললেই পারতে, আমার তো কত পুরনো ফেলানা ব্র্যান্ডের ব্যাগ জমে আছে, সেখান থেকে একটা দুটো তোমাকে অমনিতেই দিয়ে দিতাম। নিজের ফাঁদে নিজেই পড়ে অহংকারী মেয়েটির মুখ তখন অপমানে একদম ফ্যাকাশে হয়ে গেল, অথচ ততক্ষণে সবার সামনে তার মিথ্যা অহংকারের মুখোশ টেনে খুলে গেছে।